এসো হে এসো, এসো হে বৈশাখ এসো হে এসো। তাপস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও উড়ায়ে। তাপস নিঃশ্বাস বায়ে মুর্মুর সুরে দাও উড়ায়ে। বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো হে এসো, এসো হে বৈশাখ এসো হে এসো। হ্যালো বন্ধুরা, সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর রবীন্দ্রনাথের একটা গান দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এই যে আজ সকাল সকাল আলুর তরকারি হয়েছে, সাদা আলুর তরকারি হয়েছে, আর লুচি হয়েছে। আর অকেশনগুলোতেই এসবগুলো হয়। আর আমাদের তো, আমার মেয়ের তো অন্য রকমের ডিউটি, বুঝতেই পারছো। তো শনি রবিবার বলে কিছু নেই, তো রবিবারে যে কিছু বানাবো সেরকম কোনো ব্যাপার নেই। তো সেই জন্য অকেশনগুলোতে একটু করার চেষ্টা করি। আর বিশেষ করে আমি এখানে আছি সেজন্যই আর কি, তা না হলে তো ওকে দোকান থেকেই সমস্ত কিনে কিনে মানে খেতে হতো। হ্যাঁ, আর এই যে মেয়ে এখন লুচি তরকারি খাচ্ছে, আর খেয়ে নিয়ে তারপরে একটু বাজারে যাবে। হ্যাঁ, বাজারে যাবে। আর এই যে এদিকে রিক্সোনাও ঘুম থেকে উঠে পড়েছে, সেই জন্য ওকেও একটু বাজারে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ও এমনিতে তো খুব একটা বাইরে বেরোয় না, তো বাজারটা খুব সামনে, সেই জন্য মেয়ে ওকে নিয়েই যায়। হ্যাঁ, কোলে করে মেয়ে হেঁটে হেঁটেই চলে যায়, হাঁটা পথে খুব কাছে। তো আর এই যে জুতো পরছে, এখন জুতো পরে যাচ্ছে। আর বাইরে গেলে তার খুব আনন্দ হয়। হ্যাঁ, সবসময় বাড়িতেই থাকে তো, তো সেই জন্য এই যে খুব খুশি। হ্যাঁ, আর বিকেলে মেয়ের একটু সময় হলে তখন একটু হয়তো বের করে, এরকম হয় আর কি। আর বাড়িটার এই যে সামনে পেছনে দুটো গেট আছে, এটা পেছনের দরজাটা। হ্যাঁ, তো পেছনের দরজাটা দিয়ে মেয়ে বেশি এদিক দিয়ে যায়, ওদিকটা আবার সেই দুটো দরজা বন্ধ করার ব্যাপার থাকে। আর এদিকে আমি একটু কলমি শাক এই রাস্তাতেই দিয়েই যায়, রাস্তা দিয়ে, তো ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি ওটা আমি একটু ভেজে নিচ্ছি। হ্যাঁ, ও বাজার থেকে ফিরতে ফিরতে, আর আমি একটু মশলাগুলো একটু রেডি করে নিয়েছি। আর কিছু কিছু সবজি কেটে ধুয়ে, আর এই যে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এগুলো একটু বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু স্পেশাল দিন, ওই জন্য একটু স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু হবে, এরকম আর কি। প্রত্যেক দিনই তো নর্মাল খাবারই হয়। তো এই কুমড়ো ভাজা, বেগুন ভাজা হচ্ছে, আর এদিকে একটু উচ্ছেটাও ভাজতে দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজাটা হচ্ছে এদিকে। আর এদিকে আলু ডুমো ডুমো করে কেটে, ও খাসির মাংস আনতে গেছে, তো খাসির মাংসটা হবে, সেই জন্য আলু ডুমো ডুমো করে কেটে বসিয়ে দিয়েছি। আর চিকেন নিয়ে এসছে, তো চিকেন ফ্রাই করবে আর কি, ওই বানাবে ওটা নাকি। হ্যাঁ, তো মোটামুটি এবারে মোটামুটি এরকম প্ল্যান আছে। তো ওই যে ওই সব এগুলো বানাচ্ছে, এই যে আমি এগুলো করিনি কিছু। আর ওই লেবুর রস, তারপরে নুন হলুদ এইসব দিয়ে, তেল এইসব দিয়ে মাখিয়ে রেখেছিল, মশলা দিয়ে একটু রেখেছিল ম্যারিনেট করে। তারপরে এই যে কর্নফ্লাওয়ারে চুবিয়ে আর কর্নফ্লেক্স গুঁড়ো করে এইসব দিয়ে তারপরে এই যে ফ্রাইটা বানাচ্ছে। মাছ খুব একটা পছন্দ করে না, ওই জন্য মাছ আমাদের বাড়িতে একটু কমই হয়। না হলে ওর বাবা যখন ছিল তখন মাছের প্রিপারেশনও হতো। হ্যাঁ, মোটামুটি পয়লা বৈশাখে অনেক রকমেরই হতো, মানে সব দিন না, ওর বাবা তো এমনিতে বাইরে থাকতো, যাই হোক আর কি। মানে মোটামুটি পয়লা বৈশাখের দিনটা একটু চেষ্টা করতো আসার। তারপরে এই যে তারপরে আমি এই যে খাসির মাংসটাও এদিকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এটা হলে হয়ে যাবে, আর বাকি সব হয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের দুজনের জন্য এই যে আমাদের রিক্সোনার একটা ছোট্ট প্রেসার কুকার আছে, এটার মধ্যেই আমরা দুজনই তো মানুষ, এবারে দুজনের জন্য একটু বসিয়ে দিয়েছি আর কি। ওটাতেই হয়ে যাবে, আমাদের দুজনের হয়ে যাবে। আর বেশি কেউ হলে তখন আর ওটাতে হয় না। হ্যাঁ, আর মোটামুটি এই যে হয়েই এসছে, মানে প্রেসারের সিটি দিলেই হয়ে গেল। আর এদিকে এই যে আমি ভাত বেড়ে দিয়েছি। হ্যাঁ, শাক, আর এদিকে ভাজা আছে 3 রকমের, চাটনি, আমের চাটনি, আর এদিকে লাউয়ের তরকারি আছে,
আর এদিকে খাসির মাংস, আর এদিকে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা অবশ্য মেয়ে নিজের রেসিপিতেই বানিয়েছে। মানে আমার অত সব ভালো লাগে না খেতে, ওগুলো পছন্দ করে। তো যাই হোক, আর এই যে আমি ভাত বেড়ে দিয়েছি, আর এদিকে মেয়ে বসে গেছে খেতে। আর চিকেন ফ্রাইটা খেয়ে বললো না মোটামুটি দোকানের মতোই হয়েছে। এবারে আর একটু বাইরে বেরোনোর হয়তো ইচ্ছে ছিল আজকে পয়লা বৈশাখের দিন, কিন্তু ওর ডিউটি আছে, 2টো থেকে ডিউটি আছে, সেই জন্য যাওয়া যাবে না। তো সবাই খুব ভালো থাকবে, বাই।